নমস্কার বন্ধুরা, দারুণ একটা রেসিপি নিয়ে চলেছি খুবই অল্প উপকরণে। আর গলা ধরার সমস্যা একদমই নেই, সেটা আমি ভিডিওর মধ্যেই বলবো, কেন ধরবে না। তো এখানে আমি 250 গ্রামের ওল নিয়েছি, সেটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিয়ে এর মধ্যে নুন ছড়া দেবো আর দিয়ে কিছুক্ষণ রোদে রেখে দেবো। রোদে রাখলে কিন্তু অনেকটা কুটকুটানি ভাবটা চলে যায়, তো আমি এরকমভাবে রোদে রেখে দিয়েছিলাম। এবার এটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব আমি। আর ধুয়ে নিয়ে এর মধ্যে বেশি করে জল দেবো, যাতে জলটা ছেঁকে বার করা যায়, তাহলেও কিন্তু কিছুটা কুটকুটানি ভাব যাবে। আর এর মধ্যে নুন দিয়ে দিলাম। আর আমি এই যে আমড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটু টক টক খেতেও লাগবে। আর গলা ধরার যে সমস্যাটা, সেটা থেকে একবারে নিশ্চিন্ত। তো এখানে আমি 3টে মতন আমড়া দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেবে, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। আমড়ার খোসাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে আর আঁঠিটাকে ফেলে দেবো। প্রত্যেকটাকে এরমভাবে তৈরি করেছি। আর এখানে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটেছি। এর মধ্যে বেশি কিছু লাগবে না, পেঁয়াজ আর রসুন আর একটু লঙ্কা দিলেই হবে। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা আছে, একটু হালকাভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো আমি এখানে এরকমভাবে ভেজে নিলাম। আর এই দেখুন, জিরে জিরে করে রসুনটাকে কেটে নিয়েছি, 2-3টে কোষা মতন কেটেছি আমি। তো এখানে এই রসুনগুলোকেও হালকা আঁচে ভেজে নিচ্ছি ভালো করে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এরকমভাবে তৈরি করবেন, অবশ্য ভালো লাগবে। এই দেখুন, পেঁয়াজটা ভাজা হয়েছে। এবারে আমার সেদ্ধ করে রাখা ওলটা এর মধ্যে দিয়ে দেবো। ওলটা এর মধ্যে দিয়ে ভাজলে কিন্তু জলের যে ভাবটা, সেটা পুরো টেনে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখতে থাকুন আমার সঙ্গে, এরকমভাবে ওলটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে এবারে দিয়ে দিলাম আমড়ার সে খোসা বাটাগুলো। তো খোসাগুলো দিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতন শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা লঙ্কাও দিতে পারেন। আমার একটু হাতটা কেটে গেছে, গোটা লঙ্কা ভাঙতে পারবো না, তাই শুকনো লঙ্কাই দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ভেজে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা জিনিস মিশিয়ে রেখে নিচ্ছি। আর নুন কিন্তু অ্যাড করিনি, কারণ কাটার সময় দিয়েছিলাম, সেদ্ধর সময় দিয়েছিলাম, তাই নুন আর দিইনি। তো এখানে পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর গলেছে দেখতে পাচ্ছেন, তার জন্য দারুণভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার ভর্তা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এরকমভাবে করে নিয়েছি। আর গরম ভাতের মধ্যে ভর্তা, শুকনো লঙ্কা, একটু উপর দিয়ে সর্ষে তেল দিলে একদম স্বর্গলাভ। দারুণ। বাই বাই।